হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইতিপূর্বে প্রায় ৯টা লেকচার আমি আপলোড করেছি আমার চ্যানেলে কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টার সম্বন্ধে। এই সমস্ত লেকচারগুলোতে আমি কমপ্লেক্স কম্পাউন্ডের ডিফিনিশন সম্বন্ধে বলেছি, কোন ধরনের লিগ্যান্ড কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করে তাদের সম্বন্ধে বলেছি, লিগ্যান্ডগুলোর ডেন্টিসিটি সম্বন্ধে বলেছি, লিগ্যান্ডগুলোর চার্জ নিয়ে আলোচনা করেছি। এছাড়া কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ইউপ্যাক নোমেনক্লেচার কিভাবে করতে হয় সেই নিয়ে আমি আলোচনা করেছি। একটা কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন কিভাবে নির্ণয় করতে হয়, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে ডিটারমাইন করতে হয় এবং সেই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কিভাবে হাইব্রিডাইজেশন ডিটারমাইন করতে হয়, তাদের স্ট্রাকচার কিরকম হয়, জিওমেট্রি কিরকম হয়, সেই সম্বন্ধে আমি আলোচনা করেছি আমার প্রিভিয়াস লেকচারগুলোতে। এই লেকচারে আমি আলোচনা করব ভ্যালেন্স বন্ড ট্রিটমেন্ট ফর সাম কমপ্লেক্সেস, মানে কিছু কিছু সমযোজী যৌগের জন্য ভ্যালেন্স বন্ডের তত্ত্বভিত্তিক আলোচনা করব। প্রিভিয়াস যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি এটা তার এক্সটেন্ডেড পার্ট, আরো কিছু এক্সাম্পল আমি আলোচনা করছি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। ওকে, সো ফার্স্ট যে এক্সাম্পলটি আমি আলোচনা করব সেটা হচ্ছে Mn Cn হোল 6 4 মাইনাস। যেভাবে আমি শিখিয়েছি একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম ডিটারমাইন করা, সেখান থেকে তোমরা জানো এখানে এই যে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে যে Cn মাইনাস রয়েছে সেটা হচ্ছে লিগ্যান্ড, রাইট? লিগ্যান্ড ছাড়া এই যে কমপ্লেক্স স্ফিয়ার বা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে Mn। এই Mn হচ্ছে 3D ট্রানজিশন মেটাল এবং হাইলি ইলেকট্রোপজিটিভ, তাই এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম। যখন আমরা ডিটারমাইন করে নিয়েছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোনটা এবং দেখতে পাচ্ছি কমপ্লেক্স স্ফিয়ারের মাঝখানে Cn মাইনাস ছাড়া আর কোনো লিগ্যান্ড নেই, তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট ডিটারমাইন করা। ওকে, তাহলে এখন আমরা ডিটারমাইন করব সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট। আমি ধরে নিচ্ছি সেই সেন্ট্রাল মেটাল অ্যাটম Mn এর অক্সিডেশন স্টেট হচ্ছে X। ওকে, X প্লাস সেন্ট্রাল মেটাল অ্যাটম Mn এর সঙ্গে যুক্ত আছে 6টা Cn মাইনাস, প্রত্যেকটা Cn মাইনাস 1 চার্জ যুক্ত, এবং ওভারঅল এই যে কমপ্লেক্স স্ফিয়ারটা রয়েছে এই কমপ্লেক্স স্ফিয়ারের চার্জ হচ্ছে 4 মাইনাস। তাহলে সেখানে আমি ইকুয়াল সাইনের পরে -4 দিলাম। এখন x এর ভ্যালুটা বের করতে হলে নরমাল উপায়ে x এর ভ্যালু আমি এরকম ভাবে বের করব। এই জিনিসগুলো আমি প্রিভিয়াস লেকচারে শিখিয়েছি, তোমরা দেখতে পারো, তোমাদের কাছে সহজ হবে আরো। এটা হবে +2, x = +2। এর মানে হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম Mn এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। ওকে, সো Mn +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। Mn হচ্ছে 3D ট্রানজিশন মেটাল। অন্যান্য 3D ট্রানজিশন মেটালগুলো হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ওকে, স্ক্যান্ডিয়াম D1 ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে, টাইটেনিয়াম D2 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, ভ্যানাডিয়াম D3 ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে, ক্রোমিয়াম D4 অ্যাকচুয়ালি D5 ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে, এবং ম্যাঙ্গানিজ হচ্ছে D5 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, এবং প্রত্যেকের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হচ্ছে +2। এই যে ডি এর ইলেকট্রনিক কনফিগারেশন আমি দেখিয়েছি সেটা হচ্ছে +2 ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে। ক্রোমিয়ামের ক্ষেত্রে D4 ইলেকট্রনিক কনফিগারেশন তখন হবে যখন +2 ইলেকট্রনিক কনফিগারেশন হবে, এবং D5 ইলেকট্রনিক কনফিগারেশন তখন হবে যখন +1 ইলেকট্রনিক কনফিগারেশন হবে। ম্যাঙ্গানিজ D5 হয় এটা যখন +2 ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে। ফলে এটা এখন আমরা বুঝতে পারছি
3d5 ইলেকট্রনিক কনফিগারেশনে রয়েছে। যখন ম্যাঙ্গানিজ ফ্রি স্টেটে রয়েছে, কমপ্লেক্স ফরমেশন হয়নি, তখন ম্যাঙ্গানিজের 3d ইলেকট্রনিক কনফিগারেশন এরকম ভাবে রয়েছে 1 2 3 4 and 5। এটা হচ্ছে 3d। 4s অরবিটাল, 4s অরবিটালে কোনো ইলেকট্রন নেই। 4p অরবিটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 4p অরবিটাল ভ্যাকান্ট রয়েছে and 4d অরবিটাল। 4d অরবিটাল 1 2 3 and 4। ওকে, সো এটা 4d অরবিটাল আমি দেখতে পাচ্ছি, রাইট? 4d এগুলো ভ্যাকান্ট আছে, 4s 4p and 4d এগুলো ভ্যাকান্ট রয়েছে। ম্যাঙ্গানিজ যখন Cn মাইনাসের সঙ্গে কমপ্লেক্স ফরমেশনের জন্য এগিয়ে আসে, তখন 3d5 এই যে ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা রিঅ্যারেঞ্জড হয়। কেন রিঅ্যারেঞ্জড হয় সেগুলো আমি পরে আসছি। 1 2 3 and 4, this is 3d electronic configuration। এই যে দুটো ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলো চলে আসে এই অরবিটালগুলোতে। ওকে, আগে থেকে এখানে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন আসার ফলে এটা পেয়ার্ড আপ হয়ে গেল। এখানে একটা ইলেকট্রন অলরেডি ছিল, আর এই ইলেকট্রনটা আসার পরে এটা পেয়ার্ড আপ হয়ে গেল। একটা ইলেকট্রন এখানে আনপেয়ার ইলেকট্রন অবস্থায় থেকে গেল। 4s অরবিটালটা এখানে ভ্যাকান্ট অবস্থায় রয়েছে, 4p অরবিটালটাও এখানে ভ্যাকান্ট অবস্থায় রয়েছে, 4d অরবিটালটাও এখানে ভ্যাকান্ট অবস্থায় রয়েছে। 1 2 3 and 4, this is 4d orbital, right? ওকে, এখন যখন Cn মাইনাস আসে বন্ডিং এর জন্য, সেই Cn মাইনাস তার কাছে একটি আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তার কাছে একটি লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, সরি আনপেয়ার্ড ইলেকট্রন নয়, লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। এখানে আমি সেই লোন পেয়ার অফ ইলেকট্রনটি দেখাচ্ছি। এই এখানে একটা 6, রাইট? প্রত্যেকটা Cn এর মাথায় এখানে আমি একটা করে লোন পেয়ার অফ ইলেকট্রন দেখিয়েছি। এটা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন, রাইট? এই লোন পেয়ার অফ ইলেকট্রনকে সে শিফট করে দেয় দুটো 3d অরবিটালে, একটা 4s অরবিটালে, আর তিনটে 4p অরবিটালে। ওকে, এর ফলে এই যে কমপ্লেক্সটা ফরমেশন হয়েছে বা কমপ্লেক্স পেয়ারটা ফরমেশন হয়েছে, সেটা Mn2 প্লাস এন্ড 6টা Cn মাইনাসের বন্ডিং এর ফলে। এই বন্ডিংটা সম্ভব হয়েছে দুটো 3d অরবিটাল ইউজ করে, একটি 4s অরবিটাল ইউজ করে, এবং তিনটে 4p অরবিটাল ইউজ করে। তাহলে যে হাইব্রিডাইজেশনটি হয়েছে, সেই হাইব্রিডাইজেশনটি হচ্ছে d2sp3। যেহেতু 3d অরবিটালটা হাইব্রিডাইজেশন ইউজ হয়েছে এবং এটা ইনার অরবিটাল, সেই জন্য এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। সেই জন্য এই অক্টাহেড্রাল কমপ্লেক্সটাকে বলা হয় ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। যদি 4d অরবিটালটি ইউজ হতো, তাহলে এটাকে আমরা বলতাম আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। কিন্তু 4d অরবিটালটা এখানে ইউজ হয়নি, এখানে ইউজ হয়েছে
3d অরবিটালটা। সেজন্য এটাকে আমরা বলছি ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ওকে, এই যে 3d অরবিটাল ইলেকট্রনগুলো কেন এরকমভাবে রিঅ্যারেঞ্জড হলো? এর কারণ হলো যে ইনকামিং Cn মাইনাস লিগ্যান্ড তার লোন পেয়ার অফ ইলেকট্রনটা ডোনেট করার জন্য ডি অরবিটাল সার্চিং করছিল, ডি অরবিটাল খুঁজছিল এবং সেই ডি অরবিটালে ব্যবস্থা করে দেয় এই নতুন করে ইলেকট্রনিক রিঅ্যারেঞ্জমেন্টের জন্য, রাইট? সেজন্য এই 3d অরবিটাল ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জড হয় এবং Cn মাইনাস তার ইলেকট্রনগুলো এরকমভাবে দিতে পারে। এর ডিটেইলস এক্সপ্লেনেশন যদি দিতে হয় তাহলে আমাকে বলতে হয় আরো অন্য কনসেপ্ট, সেটা হলো সিএফটি থিওরি অনুযায়ী। এখানে আমাকে বলতে হয় যে Cn মাইনাস হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই যখন Cn মাইনাস Mn2 প্লাস আয়নের কাছাকাছি আসে, যেহেতু Cn মাইনাস একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সেই জন্য ইনসাইড 3d অরবিটালে তার লোন পেয়ার অফ ইলেকট্রনগুলো ডোনেট করতে আসে এবং সেই লোন পেয়ার অফ ইলেকট্রনকে জায়গা দেওয়ার জন্য 3d অরবিটালের ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জ হয় এবং পেয়ার আপ হয়, রাইট? কিন্তু যেহেতু এখন আমি সিএফটি থিওরি পড়াইনি, সেজন্য আমি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই কনসেপ্টে এখন যাচ্ছি না। শুধু এইটুকু বলছি যে Cn মাইনাস যখন Mn2 প্লাসের সঙ্গে কমপ্লেক্স গঠন করতে আসে, তখন ইনার 3d অরবিটালে তার ইলেকট্রনগুলো ডোনেট করে। সেজন্য 3d অরবিটাল প্রথম থেকে তার ইলেকট্রনগুলোকে রিঅ্যারেঞ্জ করে Cn মাইনাসের ইলেকট্রনগুলোকে জায়গা করে দেওয়ার জন্য। 3d অরবিটালের এই যে ইলেকট্রনিক কনফিগারেশনের রিঅ্যারেঞ্জমেন্ট, এই রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরেও দেখা যাচ্ছে যে 3d অরবিটালে একটা ইলেকট্রন থেকে যাচ্ছে আনপেয়ার্ড অবস্থায়, এই যে, রাইট? একটা ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় থেকে গেল। সেজন্য MnCn হোল 6 4 মাইনাস এই যে কমপ্লেক্স পেয়ারটা তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিক। যেহেতু এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সেজন্য এটাকে প্যারাম্যাগনেটিক বলা হয়। এবং আমরা দেখলাম এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে D2sp3 এবং D2sp3 হাইব্রিডাইজেশনের ফলে এই কমপ্লেক্সটা হয়ে গেছে অক্টাহেড্রাল কমপ্লেক্স এবং এটা একটা ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। এটা আমি আগে বলেছি। এর পরের এক্সাম্পলে আমি চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে Fe, লিগ্যান্ড হচ্ছে Cn মাইনাস। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট যদি আমি ধরে নিই x, এখানে 6টা Cn মাইনাস অবস্থায় রয়েছে। সেজন্য অ্যাজ এ হোল যে কমপ্লেক্স পেয়ার, সেটা চার্জ হচ্ছে -3। তাহলে x - 6 = -3। এখানে আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে অক্সিডেশন স্টেট, সেটা পাচ্ছি +3। Fe হচ্ছে 3d ট্রানজিশন মেটাল। এটা একটা 3d ট্রানজিশন মেটাল। 3d সিরিজের অন্যান্য ট্রানজিশন মেটালগুলো হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম। ওকে, স্ক্যান্ডিয়াম হচ্ছে 1, টাইটানিয়াম হচ্ছে 2, ভ্যানাডিয়াম হচ্ছে 3, ক্রোমিয়াম হচ্ছে 4, ম্যাঙ্গানিজ হচ্ছে 5 এবং Fe হচ্ছে 5। ওকে, এইগুলো সমস্ত ডি এর ইলেকট্রনিক কনফিগারেশন, ডি অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি Fe এর ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা হচ্ছে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। তাই Fe যখন +2 অক্সিডেশন স্টেটে রয়েছে, তখন D5 ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে। একটু কথা ভুল হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি হবে D6। D6 ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে এবং Fe যখন +3 অক্সিডেশন স্টেটে থাকবে, তখন এই D6 ইলেকট্রনিক কনফিগারেশনটি হয়ে যাবে D5, কারণ থার্ড ইলেকট্রনটি বের হবে d অরবিটাল থেকে। তাই Fe যখন +3 অক্সিডেশন স্টেটে থাকে, তখন D5 ইলেকট্রনিক কনফিগারেশনে থাকবে।
সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি এরকমভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে d5 ইলেকট্রনিক কনফিগারেশন। এটা 3d অরবিটাল, রাইট? এটা হচ্ছে 3d অরবিটাল 1 2 3 and 4। এটা হচ্ছে 4s অরবিটাল, এটা হচ্ছে 4p অরবিটাল এবং এটা হচ্ছে 4d অরবিটাল 1 2 3 and 4। এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, ওকে, এটা হচ্ছে 4p and এটা হচ্ছে 4d। 1 2 3 4 and 5। যখন Cn মাইনাস আসে Fe3+ এর সঙ্গে কমপ্লেক্স গঠনের জন্য 3d অরবিটালে যে ইলেকট্রনগুলো রয়েছে সেটা রিঅ্যারেঞ্জ হয় এবং রিঅ্যারেঞ্জ হয়ে দুটো 3d অরবিটালটাকে ভ্যাকান্ট করে যাতে Cn- তার লোন পেয়ার অফ ইলেকট্রনকে 3d অরবিটালে ডোনেট করতে পারে, দুটো 3d অরবিটালে ডোনেট করতে পারে। সেজন্য রিঅ্যারেঞ্জড ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে যাবে এরকম। এটা হচ্ছে 3d অরবিটাল 1 2 3 and 4। এটা হচ্ছে 4s অরবিটাল, এটা হচ্ছে 4p অরবিটাল, এটা হচ্ছে 4d অরবিটাল 1 2 3 and 4। ওকে, 4s 4p and 4d। এই যে দুটো অরবিটাল রয়েছে এখান থেকে ইলেকট্রনগুলো এসে একটা ইলেকট্রন এখানে চলে আসবে আর একটা ইলেকট্রন এখানে চলে আসবে, ফলে এখানে পেয়ে যাব আমরা দুটো ইলেকট্রন, এখানেও আমরা দুটো ইলেকট্রন পেয়ে যাব আর এখানে থাকবে একটা ইলেকট্রন। এই অরবিটাল হয়ে গেছে ভ্যাকান্ট, এই অরবিটালও ভ্যাকান্ট হয়ে গেছে। Cn- এখন তার 1 লোন পেয়ার অফ ইলেকট্রনকে মানে দুটো ইলেকট্রনকে ডোনেট করবে এখানে। এখানে একটা ডোনেট করেছে, এখানে একটা ডোনেট করেছে, এরকম করে। বাকি যে 4টে Cn- রয়েছে, একটা Cn- তার দুটো ইলেকট্রনকে এখানে ডোনেট করবে 4s অরবিটালে, দুটো ইলেকট্রন ডোনেট করবে অর্থাৎ একটি লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে 3টে 4p অরবিটালে, 3টে Cn- ইলেকট্রন ডোনেট করবে, রাইট? এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে 3টে 4p অরবিটাল ইউজ হয়েছে, 3টে 3d অরবিটাল ইউজ হয়েছে দুটো আর 4s অরবিটাল ইউজ হয়েছে একটা। তাহলে এখানে আমরা লিখতে পারি হাইব্রিডাইজেশন হচ্ছে d2sp3। কেন হাইব্রিডাইজেশন d2sp3? কারণ এখানে ইনার d অরবিটালটা ইউজ হয়েছে, এখানে ইনার 3d অরবিটালটা হাইব্রিডাইজেশনে ইউজ হয়েছে, সেজন্য এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে d2sp3। এর আগে আমি বলেছি যদি হাইব্রিডাইজেশন d2sp3 হয় বা হাইব্রিডাইজেশন sp3d2 হয়, উভয় ক্ষেত্রেই জিওমেট্রি হয় অক্টাহেড্রাল, রাইট? সেজন্য এখানে জিওমেট্রি হবে অক্টাহেড্রাল এবং যেহেতু ইনসাইড বা ইনার 3d অরবিটাল এখানে ইউজ হয়েছে, সেই জন্য অক্টাহেড্রাল কমপ্লেক্সটা হয়ে যাবে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। সেজন্য আমি এটাকে লিখে থাকি ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ওকে, 3d অরবিটাল ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু তবুও এখানে দেখা যাচ্ছে যে 3d অরবিটালের ইলেকট্রনগুলো মধ্যে একটা ইলেকট্রন কিন্তু আনপেয়ার অবস্থায় এখানে থেকে গেছে। যেহেতু Fe3 এ একটি আনপেয়ার ইলেকট্রন রয়েছে, সেজন্য এটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক। অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে কি প্যারাম্যাগনেটিক এবং কি ডায়াম্যাগনেটিক, বা হোয়াট ইজ প্যারাম্যাগনেটিক এন্ড হোয়াট ইজ ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে হলো সেই সাবস্টেন্সে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন।
আর ডায়াম্যাগনেটিক মানে সেই সাবস্টেন্সে কোনো আনপেয়ার ইলেকট্রন থাকবে না, সেই কম্পাউন্ডে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, বা সেই অ্যাটমে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, বা সেই স্পেসিসে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, রাইট? এটুকু মনে রাখবে, তাহলেই হবে। তাহলে এখানে Fe(N)6 এর হাইব্রিডাইজেশন কিরকম হবে সেন্ট্রাল মেটাল অ্যাটমে সেটা আমরা দেখলাম, তার জিওমেট্রি কিরকম হবে সেটা আমরা দেখলাম। এর পরে যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা হচ্ছে FeH2O6। এখানে যে কমপ্লেক্স ফিয়ার, সেই কমপ্লেক্স ফিয়ারটা আমরা সব সময় চিনতে পারি, আগেও আমি বারবার বলেছি, সেটা হচ্ছে এই স্কোয়ার ব্র্যাকেট থেকে। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরের এই যে অংশ, এটাকে বলা হয় কমপ্লেক্স স্ফিয়ার। এই কমপ্লেক্স স্ফিয়ার আমরা দেখতে পাচ্ছি H2O রয়েছে, এটা হচ্ছে অ্যাকোয়া এর নাম, এটা একটা লিগ্যান্ড। লিগ্যান্ড ছাড়া আর কি রয়েছে এই কমপ্লেক্স স্ফিয়ারে? লিগ্যান্ড ছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেটাল রয়েছে। এই মেটালটা হচ্ছে 3D সিরিজ ট্রানজিশন মেটাল, এবং এটা একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, এবং এটা দেখতে পাচ্ছি আমরা যে আয়নিক ফর্মে রয়েছে, তাই এটা রয়েছে সেন্ট্রাল মেটাল আয়ন। এর অক্সিডেশন স্টেট যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা দেখব x হচ্ছে অক্সিডেশন স্টেট, ধরে নিলাম x প্লাস 6 ইন্টু 0 ইজ ইকুয়াল টু প্লাস 3। তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস 3 হচ্ছে এটার অক্সিডেশন স্টেট। এই কমপ্লেক্স ফিয়ারে Fe+3 অক্সিডেশন স্টেটে রয়েছে। আমরা জানি Fe হচ্ছে 3D সিরিজ ট্রানজিশন মেটাল। অন্যান্য 3D সিরিজ ট্রানজিশন মেটালগুলো রয়েছে, সেগুলো হলো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এত আমাদের প্রয়োজন নেই, আমাদের Fe অবধি লিখলেই চলতো। স্ক্যান্ডিয়ামে ডি ইলেকট্রন হচ্ছে 1, টাইটানিয়ামে হচ্ছে 2, ভ্যানাডিয়ামে হচ্ছে 3, ক্রোমিয়ামে হচ্ছে 4, ম্যাঙ্গানিজে হচ্ছে 5, এফিতে হচ্ছে 6। ওকে, এই ইলেকট্রনিক কনফিগারেশন বা এই ডি ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে মেটালগুলো যখন +2 অক্সিডেশন স্টেটে রয়েছে তখন। তাহলে আমরা দেখতে পাচ্ছি Fe যখন +2 অক্সিডেশন স্টেটে রয়েছে, তখন এখানে 3d অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে। আরো একটা ইলেকট্রনকে যদি আমরা এখান থেকে বের করে দিই, তাহলে এটা হয়ে যায় 3d5 ইলেকট্রনিক কনফিগারেশন। সেজন্য Fe3+ এ এটা রয়েছে 3d5 ইলেকট্রনিক কনফিগারেশন। সেই ভ্যালেন্স শেলে ইলেকট্রনিক কনফিগারেশনকে এরকম ভাবে যদি আমরা দেখাই, 3 and 4, এটা হচ্ছে 3d অরবিটাল, এটা হচ্ছে 4s অরবিটাল, এটা হচ্ছে 4p অরবিটাল, এটা হচ্ছে 4d অরবিটাল, রাইট? 1 2 3 and 4, 4d, এটা হচ্ছে 4p। 3d অরবিটাল এখানে রয়েছে 5টা ইলেকট্রন, 1 2 3 4 and 5। এখানে আমরা দেখতে পাচ্ছি লিগ্যান্ড হিসেবে রয়েছে H2O। H2O হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড কি জিনিস, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি জিনিস, সেই সম্বন্ধে আমাদের আইডিয়া হবে সিএফটি থিওরি পড়লে। এবং সেখানে একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলে জিনিস রয়েছে, সেই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রাখতে হবে। সেটা মনে রাখলে পরে তোমরা খুব সহজেই জেনে যাবে কোনটা উইক ফিল্ড লিগ্যান্ড এবং কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যখন সেন্ট্রাল মেটাল অ্যাটম উইক ফিল্ড লিগ্যান্ডের সঙ্গে যুক্ত থাকে, তখন উইক ফিল্ড লিগ্যান্ড 3d অরবিটালে ইলেকট্রন ডোনেট করতে পারে না। অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটমের খুব কাছাকাছি আসতে পারে না বা ইনসাইডে আসতে পারে না। সেগুলো নিয়ে আমি ডিটেলসে পরবর্তীকালে আলোচনা করব। শুধু এটুকু জানো যে এখানে H2 হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড,
এবং সেজন্য এটা ইলেকট্রন ডোনেট করবে বা লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করবে 4s অরবিটালে, 4p অরবিটালে এবং দুটো 4d অরবিটালে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ডিং এর জন্য, অর্থাৎ লিগ্যান্ড এবং সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যে বন্ডিং হয়েছে সেই বন্ডিং এর জন্য 4s অরবিটাল ইউজ হয়েছে একটাই ছিল 4s অরবিটাল, 4p অরবিটাল ইউজ হয়েছে 3টে এবং 4d অরবিটাল ইউজ হয়েছে 2টো। তাহলে যে হাইব্রিডাইজেশন এখানে হলো সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3d2। কেন sp3d2? বিকজ এখানে 4d অরবিটাল ইউজ হয়েছে। 4d অরবিটাল হচ্ছে আউটসাইড অরবিটাল, সেজন্য বা আউটার অরবিটাল, সেজন্য এই হাইব্রিডাইজেশনকে বলা হয় আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। যেহেতু এটা হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন, এর জিওমেট্রি হচ্ছে অক্টাহেড্রাল, সেজন্য এই যে কমপ্লেক্স সেটা হলো আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনার ডি অরবিটাল যেটা রয়েছে, অর্থাৎ 3d অরবিটাল যেটা রয়েছে, সেখানে ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হয়নি। লিগ্যান্ডগুলো H2O লিগ্যান্ডগুলো এখানে এসে 4s 4p এবং 4d অরবিটালকে ইউজ করেছে বন্ডিং এর জন্য। তাই এই যে 5টি ইলেকট্রন 3d অরবিটালে ছিল, সেই 5টি ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় রয়েছে। আমরা জানি কোনো কমপ্লেক্স মলিকিউলে, কোনো কমপ্লেক্সে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এটা আমরা আগে জেনেছি। এখানে 5টি আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাই অবভিয়াসলি এটা হচ্ছে একটি প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স কম্পাউন্ড এবং এখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে 5টে। ওকে, নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে FeF6 3-। এখানে যে কমপ্লেক্স পেয়ার সেটা স্কয়ার ব্র্যাকেটের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে লিগ্যান্ড আছে সেটা হচ্ছে F লিগ্যান্ড যুক্ত আছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেটা হচ্ছে Fe। ধরে নিচ্ছি সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট x, তাহলে 6 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -3। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স এন্টিটির মাথায় 3 রয়েছে, তাই এটা -3 আমি বলে দিলাম। তাহলে x ইজ ইকুয়াল টু 6 -3, তাহলে x ইজ ইকুয়াল টু +3 আমরা পাচ্ছি। এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম Fe এর অক্সিডেশন স্টেট আমরা দেখতে পেলাম +3। Fe হচ্ছে 3d সিরিজ ট্রানজিশন মেটাল। আদার 3d সিরিজ ট্রানজিশন মেটাল গুলো আমরা জানি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম। ওকে, স্ক্যান্ডিয়াম 1, টাইটানিয়াম 2, ভ্যানাডিয়াম 3, chromium 4, manganese 5 and Fe 6। যখন এই মেটালগুলো +2 অক্সিডেশন স্টেটে থাকে, যখন Fe +3 অক্সিডেশন স্টেটে থাকে তখন এখান থেকে আরেকটা ইলেকট্রন কমে যাবে এবং এটা হয়ে যাবে 5, অর্থাৎ 3d 5 ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পাবো, যেহেতু Fe আছে +3 অক্সিডেশন স্টেটে। সেই ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমরা এরকম ভাবে অরবিটালটাকে এঁকে দেখাচ্ছি। 3d অরবিটাল, এখানে 5টি ইলেকট্রন আছে 1 2 3 4 and 5। 4s অরবিটালটা ভ্যাকান্ট রয়েছে, 4p অরবিটাল সেটাও ভ্যাকান্ট রয়েছে। 4d অরবিটাল 1 2 3 and 4 সেটাও ভ্যাকান্ট রয়েছে।
কারণ 4d অরবিটালে কোনো ইলেকট্রন নেই। ওকে, যখন F মাইনাস আসে তখন সেটা ইলেকট্রন ডোনেট করে, লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করে 4s 4p এবং 4d অরবিটালে। F মাইনাস তার লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করছে 4s অরবিটালে, 3টে 4p অরবিটালে এবং 2টো 4d অরবিটালে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4s অরবিটাল 1টি, 4p অরবিটাল 3টি এবং 4d অরবিটাল 2টো এখানে ইউজ হয়েছে হাইব্রিডাইজেশনের জন্য বা বন্ডিং এর জন্য। তার জন্য এখানে যে হাইব্রিডাইজেশন সেটা হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন। sp3d2 হাইব্রিডাইজেশন হলে অক্টাহেড্রাল জিওমেট্রি পাওয়া যায়। সেজন্য যেহেতু 4d অরবিটাল এখানে ইউজ হয়েছে বন্ডিং এর জন্য, সেজন্য এটাকে আমরা বলি আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি F মাইনাস যখন বন্ডিং করতে আসছে সেন্ট্রাল মেটাল অ্যাটম Fe3+ এর সঙ্গে, তখন সেটি 4s 4p এবং 4d অরবিটালে ইলেকট্রন ডোনেট করছে, কিন্তু 3d অরবিটালে কোনো ইলেকট্রন ডোনেট করছে না। সেজন্য 3d অরবিটালে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো আনপেয়ার্ড অবস্থায় থেকে গেছে। এখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে 5টি। সেইজন্য এই যে কমপ্লেক্স কম্পাউন্ডটি তৈরি হয়েছে এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। ওকে, এখানে F মাইনাস হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। অ্যাকচুয়ালি ভিবি থিওরি এক্সপ্লেন করার সময় উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই কনসেপ্টটি থেকে এক্সপ্লেন করা উচিত নয়, কারণ ভিভিটি থিওরিতে উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই কনসেপ্ট নেই। এই কনসেপ্টটাই আসছে সিএফটি থিওরি থেকে। সেজন্য আমি এখানে উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই কনসেপ্টটি আলোচনা করতে চাইছি না, এবং এই দুটো শব্দ আমি খুব কম ব্যবহার করছি। যখন সিএফটি থিওরিমে আলোচনা করব তখন উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সম্বন্ধে ডিটেলসে বলবো। প্রিভিয়াস লেকচারে তোমরা দেখে থাকবে যে আমি বলেছি ভিবিটি থিওরিতে ইলেকট্রনিক কনফিগারেশনে কোনো কমপ্লেক্সকে এক্সপ্লেন করার আগে সবসময় সেই কমপ্লেক্সের ম্যাগনেটিজমটি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়। ম্যাগনেটিজম ডিটারমাইন করার পরেই আমরা জানতে পারি সেই কমপ্লেক্স কম্পাউন্ডে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই। যদি সেই কমপ্লেক্স কম্পাউন্ডে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে তার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু থেকে আমরা সেই কমপ্লেক্স কম্পাউন্ডে কয়টি আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেইটা ক্যালকুলেট করতে পারি। যদি কোনো কমপ্লেক্স কম্পাউন্ডে আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাকে আমরা ডায়াম্যাগনেটিক বলি, এবং কোনো কমপ্লেক্স কম্পাউন্ডে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাকে আমরা প্যারাম্যাগনেটিক বলি। রাইট, এটা আমরা বলেছি। ওকে, ফলে উইক ফিল্ড লিগ্যান্ড এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই কথাটি তোমরা সবসময় মনে রাখবে। এখানে আমি হয়তো কখনো কখনো বলছি, কিন্তু আসলে এই কনসেপ্টটি এসেছে সিএফটি থিওরি থেকে বা ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে। সিএফটি থিওরি ফুল ফর্ম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। নেক্সট এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কমপ্লেক্স স্ফিয়ার, এই কমপ্লেক্স স্ফিয়ারের মাঝে প্যারেনথেসিসের মধ্যে আছে একটা লিগ্যান্ড যেটা হচ্ছে সিএর মাইনাস। সিএর মাইনাস যুক্ত আছে সেন্ট্রাল মেটাল অ্যাটম এফির সঙ্গে, সেই জন্য এফ একটি সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং এর অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে 6 × -1 ইজ ইকুয়াল টু হচ্ছে -4। এক্স ইজ ইকুয়াল টু 6 - 4 ইজ ইকুয়াল টু +2। তাহলে এক্স এখানে
+2 অবস্থায় রয়েছে, অর্থাৎ Fe এখানে +2 অবস্থায় রয়েছে। 3d সিরিজ ট্রানজিস্টর মেটাল Fe, এবং আমরা জানি 3d সিরিজ অন্যান্য যে এলিমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, রাইট? স্ক্যান্ডিয়াম 1, টাইটেনিয়াম 2, ভ্যানাডিয়াম 3, ক্রোমিয়াম 4, ম্যাঙ্গানিজ 5 অ্যান্ড Fe হচ্ছে 6। যখন এই এলিমেন্টগুলো +2 অক্সিডেশন স্টেটে থাকে তখন এই ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পাই। এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো হচ্ছে d অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন। একই কথা একই রকমভাবে আমি বারবার বলছি, এর একটাই উদ্দেশ্য, এটা বোঝানো যে তোমরা যদি এই এলিমেন্টগুলোর d অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো মনে রাখো, আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডের প্রবলেম সলভ করতে তোমাদের পক্ষে খুব ইজি হবে। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ খুব সহজে বুঝতে পারো এবং তোমাদের এই চ্যাপ্টার খুবই সহজ লাগে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে Fe 3d6 ইলেকট্রনিক কনফিগারেশনে রয়েছে, এবং d অরবিটালের এই যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাকে আমরা যদি ওপেন করে লিখি সেটা হচ্ছে এরকম। এটা 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এবং এটা হচ্ছে 4d। 1 2 3 4, ওকে। 1 2 3 4 5 and 6। এখানে আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালে 4টি আনপেয়ার ইলেকট্রন রয়েছে। যখন Cn- আসে Fe2+ এর সঙ্গে বন্ডিং করার জন্য, তখন 3d অরবিটালের যে আনপেয়ার ইলেকট্রন সেগুলো পেয়ার আপ হয় এরকম ভাবে। এখানে একটা ইলেকট্রন চলে আসে, এই ইলেকট্রনটা এখানে চলে আসে, যাতে 3d অরবিটালের দুটো অরবিটাল ভ্যাকান্ট হয়ে যায়, Cn- ইলেকট্রন যাতে ডোনেট করতে পারে সেজন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ইলেকট্রন চলে এসেছে, এখানেও দুটো ইলেকট্রন চলে এসেছে। এই অরবিটালটা ভ্যাকান্ট আছে, এই অরবিটালটা ভ্যাকান্ট আছে। 4s অরবিটাল এখানে ভ্যাকান্ট রয়েছে, 4p অরবিটাল এখানে ভ্যাকান্ট রয়েছে, 4d অরবিটাল এখানে ভ্যাকান্ট রয়েছে। 1 2 3 and 4। এটা হচ্ছে 3d। Cn- এখানে ইলেকট্রন ডোনেট করেছে, এখানে একটা Cn- ইলেকট্রন ডোনেট করেছে, এখানে একটা Cn- ইলেকট্রন ডোনেট করেছে। তাহলে 6টা Cn- এর মধ্যে দুটো Cn- ইলেকট্রন ডোনেট করেছে 3d অরবিটালে, একটা Cn- ইলেকট্রন ডোনেট করেছে 4s অরবিটালে, তিনটে Cn- ইলেকট্রন ডোনেট করেছে 4p অরবিটালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো 3d অরবিটাল ইউজ হয়েছে, একটি 4s অরবিটাল ইউজ হয়েছে, আর 4p অরবিটাল ইউজ হয়েছে তিনটে। তাহলে d2 sp3 ইলেকট্রনিক কনফিগারেশন, সেজন্য এটা একটা হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্স, এবং যেহেতু ইনসাইড 3d অরবিটাল এখানে ইউজ হয়েছে সেই জন্য এটাকে আমরা বলবো ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ড যখন সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে বন্ডিং করেছে তখন 3d অরবিটাল ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জ হয়েছে, এবং এই রিঅ্যারেঞ্জমেন্টের জন্য 3d অরবিটালে আর কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, সেজন্য আনপেয়ার ইলেকট্রন এখানে 0। যেহেতু এই
মলিকিউলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সেজন্য এটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। ওকে, নেক্সট এক্সাম্পলে আমরা যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্কয়ার ব্র্যাকেট রয়েছে, এই স্কয়ার ব্র্যাকেটের মধ্যে প্যারেনথেসিসের মধ্যে H2O আছে, সেজন্য H2O হচ্ছে একটা লিগ্যান্ড। Fe এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম। Fe অক্সিডেশন স্টেট X, 6টা H2O রয়েছে, প্রত্যেকটা H2O চার্জ 0, কারণ H2O হচ্ছে নিউট্রাল মলিকিউল, নিউট্রাল মনোডেন্টেড লিগ্যান্ড, এবং ওভারঅল চার্জ হচ্ছে +2, সেজন্য X হচ্ছে +2। Fe এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। একই রকম ভাবে বারবার আমি একই কথা বলতে থাকবো যাতে তোমাদের মনে থেকে যায়। 3D সিরিজ ট্রানজিশন এলিমেন্ট, সেগুলো হলো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম। স্ক্যান্ডিয়াম 1, টাইটেনিয়াম 2, ভ্যানাডিয়াম 3, ক্রোমিয়াম 4, ম্যাঙ্গানিজ 5, Fe6। মেটাল যখন +2 অক্সিডেশন স্টেটে রয়েছে তখন, তাহলে Fe এখানে d6 ইলেকট্রনিক কনফিগারেশনে রয়েছে। 3d অরবিটালে 6টা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো আমি এরকম ভাবে খুলে দেখাচ্ছি, ওপেন করে দেখাচ্ছি। 1 2 3 and 4। এটা হচ্ছে 3d অরবিটাল, এটা হচ্ছে 4s অরবিটাল, এটা হচ্ছে 4p অরবিটাল, এটা হচ্ছে 4d অরবিটাল। ওকে, ইলেকট্রন রয়েছে 3d অরবিটালে, রাইট? কটা ইলেকট্রন রয়েছে? 6টা ইলেকট্রন রয়েছে। 1 2 3 4 5 and 6। এখানে লিগ্যান্ড হলো H2O। H2O যখন লোন পেয়ার অফ ইলেকট্রন, যেটা অক্সিজেনের উপরে আছে, সেটা ডোনেট করতে আসে, তখন একটা লোন পেয়ার অফ ইলেকট্রন 4s অরবিটালে ডোনেট করে, বাকি 3টে H2O মলিকিউল 4p অরবিটালে ডোনেট করে তাদের লোন পেয়ার অফ ইলেকট্রন। দুটো H2O মলিকিউল 4d অরবিটালে ডোনেট করে তাদের লোন পেয়ার অফ ইলেকট্রন। কিন্তু 3d অরবিটালে ইলেকট্রনগুলো যেমনকার তেমনই এখানে থেকে যায়, কারণ এখানে H2O মলিকিউল 3d অরবিটালে তাদের ইলেকট্রনকে ডোনেট করে না। এর ফলে দেখতে পাই একটা 4s অরবিটাল ইউজ হয়েছে বন্ডিং এর জন্য, 4p অরবিটাল ইউজ হয়েছে 3টে, 4d অরবিটাল ইউজ হয়েছে 2টো। এজন্য হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2। এটাকে আমরা বলি আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ডিং এর সময় 3d অরবিটাল ইলেকট্রনগুলো যেমন ছিল তেমনই থেকে গেছে, এবং এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? সেজন্য এই কমপ্লেক্সটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবং কটি আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে? 4টে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। ওকে, প্রিভিয়াস মলিকিউলে কোন আনপেয়ার্ড ইলেকট্রন ছিল না, সেজন্য এটা ছিল ডায়াম্যাগনেটিক। ওকে, নেক্সট এক্সাম্পল। এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ব্র্যাকেট, এর মধ্যে প্যারেনথেসিস। এই প্যারেনথেসিসের মাঝখানে রয়েছে লিগ্যান্ড, NH3 হচ্ছে লিগ্যান্ড, CO হচ্ছে মানে কোবাল্ট হচ্ছে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম। কোবাল্টের অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি X, 6টা NH3, প্রত্যেকে চার্জ 0, ওভারঅল চার্জ হচ্ছে +3, তাহলে X +3। মানে কোবাল্ট এখানে
+3 অক্সিডেশন স্টেটে রয়েছে। কোবাল্ট হচ্ছে 3d সিরিজ ট্রানজিশন মেটাল এবং আদার যে সমস্ত ট্রানজিশন মেটালগুলো রয়েছে সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট। ওকে, স্ক্যান্ডিয়াম 1, টাইটেনিয়াম 2, ভ্যানাডিয়াম 3, ক্রোমিয়াম 4, ম্যাঙ্গানিজ 5, এফি 6 অ্যান্ড সিও বা কোবাল্ট হচ্ছে 7। যখন মেটালগুলো +2 অক্সিডেশন স্টেটে রয়েছে তখন। এখানে কোবাল্ট যখন +3 অক্সিডেশন স্টেটে থাকে তখন D7 হবে না, এটা হবে D6, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি +2 অক্সিডেশন স্টেটে থাকার সময় এটা D7 ছিল, সেজন্য এখানে অ্যাকচুয়ালি হবে এটা D6। তাহলে এখানে পেয়ার আপ থাকবে না, এখানে হয়ে যাবে আনপেয়ার অবস্থায় থাকবে। এখন যখন এই পেয়ারিংটা হবে দুটো 3d অরবিটালকে ভ্যাকান্ট করার জন্য, তখন একটা ইলেকট্রন এখান থেকে চলে আসবে এখানে, আর একটা ইলেকট্রন এখান থেকে চলে আসবে এখানে। ফলে 1 2 3 and 4 এখানে 3 অরবিটাল ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জড হবে এবং এরকম ভাবে চলে আসবে। এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4b, এটা হচ্ছে 4d। ওকে, এখানে দেখতে পাচ্ছি একটা 3d অরবিটাল ভ্যাকান্ট, এখানে দেখতে পাচ্ছি একটা 3d অরবিটাল ভ্যাকান্ট অবস্থায় রয়েছে। যখন NH3 আসে, NH3 তার লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করতে চায়, তখন দুটো 3d অরবিটালে ডোনেট করে, একটি 4s অরবিটালে ডোনেট করে এবং তিনটে 4p অরবিটালে লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে ডোনেট করে। সেজন্য হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে ইউজ হয়েছে তিনটে 4p অরবিটাল, একটি 4s অরবিটাল এবং দুটো 3d অরবিটাল। সেজন্য হাইব্রিডাইজেশনটা এখানে হচ্ছে D2sp3 এবং এটা ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। যেহেতু ইনসাইড 3d অরবিটাল ইউজ হয়েছে সেজন্য এটাকে আমরা বলি ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। যখন 3d অরবিটালের ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জ হয়েছে Cn- এর লোন পেয়ার অফ ইলেকট্রনকে জায়গা দেওয়ার জন্য, তখন আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালে আর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এটা কমপ্লিটলি পেয়ার আপ হয়ে গেছে, সেজন্য এই কমপ্লেক্সটা হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক। আনপেয়ার্ড ইলেকট্রন ইজ ইকুয়াল টু 0। ওকে, নেক্সট এক্সাম্পল। এখানে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে স্কয়ার ব্র্যাকেট, এখানে F হচ্ছে F মাইনাস হচ্ছে এখানে লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে এখানে CO, এর অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি X, তাহলে 6 × -1 ইজ ইকুয়াল টু -3। এখানে আমরা দেখতে পাচ্ছি কোবাল্ট এখানে +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। কোবাল্ট 3d সিরিজ ট্রানজিশন মেটাল, অন্যান্য 3d সিরিজ ট্রানজিশন মেটালগুলো হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট। স্ক্যান্ডিয়াম 1, টাইটেনিয়াম 2, ভ্যানাডিয়াম 3, ক্রোমিয়াম 4, ম্যাঙ্গানিজ 5, এফি হচ্ছে 6 অ্যান্ড কোবাল্ট হচ্ছে 7। যখন মেটালগুলো +2 অক্সিডেশন স্টেটে রয়েছে তখন এগুলো হচ্ছে d অরবিটাল ইলেকট্রন। তাহলে কোবাল্ট যখন +3 অক্সিডেশন স্টেটে আসছে তখন আরেকটা ইলেকট্রন এখান থেকে কমে যাবে এবং হয়ে যাবে 6। তার মানে কোবাল্ট 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেইন করে যখন এটা +3 অক্সিডেশন স্টেটে আসে, এবং +3 অক্সিডেশন স্টেটে থাকার সময় 3d অরবিটালের ইলেকট্রন
আমি এরকমভাবে ওপেন করে দেখাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে ৬টি। ১, ২, ৩, ৪, ৫, ৬। এটা হচ্ছে 4s অরবিটাল, এটা হচ্ছে 4p অরবিটাল এবং এটি হচ্ছে 4d অরবিটাল। যখন F- আসে তার লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করার জন্য, তখন F- 3d অরবিটালে কোনো ইলেকট্রন ডোনেট করে না। একটি 4s অরবিটালে ইলেকট্রন ডোনেট করে, তিনটি 4p অরবিটালে ইলেকট্রন ডোনেট করে এবং দুটি 4d অরবিটালে ইলেকট্রন ডোনেট করে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি 4s অরবিটাল ইউজ হয়েছে বন্ডিং এর জন্য, 4p অরবিটাল ইউজ হয়েছে তিনটে, 4d অরবিটাল ইউজ হয়েছে দুটো। sp3 D2 হাইব্রিডাইজেশন এখানে অ্যাটেন্ড করে মলিকিউলটি, বা এই কমপ্লেক্স স্ফিয়ারের মধ্যে যে সেন্ট্রাল অ্যাটম আছে সেটি। আউটসাইড ডি অরবিটাল ইউজ হয়েছে বা 4d অরবিটাল এখানে ইউজ হয়েছে, সেজন্য এটাকে আমরা বলি আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। কমপ্লেক্সেশনের সময় 3d অরবিটালে যে আনপেড ইলেকট্রন ছিল, সেই 3d অরবিটালে আনপেড ইলেকট্রন একই রকম থেকে গেছে, সেজন্য আনপেড ইলেকট্রন এখানে রয়েছে 4টি এবং এই মলিকিউলটা তখন হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক, যেহেতু এখানে আনপেড ইলেকট্রন রয়েছে সেজন্য। ওকে, নেক্সট এক্সাম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ব্র্যাকেট রয়েছে, স্কয়ার ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি Cl আছে, এটা একটি লিগ্যান্ড। Cl মাইনাস হিসেবে থাকে। প্যারেনথেসিসের মধ্যে রয়েছে NH3, NH3 হচ্ছে আরেকটি লিগ্যান্ড, NH3 নিউট্রাল মলিকিউল। En এটি রয়েছে প্যারেনথেসিসের মধ্যে, En মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন হচ্ছে এরকম দেখতে। তোমাদেরকে আমি লিগ্যান্ড পড়ানোর সময় দেখিয়েছি, এটাও হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, এটি একটি বাইডেন্টেড লিগ্যান্ড। সেন্ট্রাল মেটাল অ্যাটম রয়েছে কোবাল্ট। কোবাল্টের অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করতে গেলে পরে আমি ধরে নিচ্ছি কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে হচ্ছে x, তাহলে x প্লাস 2 ইন্টু 0, 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস 2। তাহলে x ইজ ইকুয়াল টু আমি যেটা পাবো সেটা হবে এরকম 0 মাইনাস 1 প্লাস 2, x মাইনাস 1 প্লাস 2, x is equal to প্লাস 3। দ্যাট মিনস এখানে কোবাল্ট প্লাস 3 অক্সিডেশন স্টেটে রয়েছে। প্লাস 3 অক্সিডেশন স্টেটে থাকার সময় কোবাল্ট 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করে। আমি বারবার দেখিয়েছি স্টেপসগুলো কিরকম ভাবে 3d সিরিজ এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো, ডি অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো মনে রাখতে হয়। তোমরা সেরকমভাবে মনে রাখবে। তাহলে 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করছে কোবাল্ট 3+, CO3+ আমি দেখতে পাচ্ছি 3d6 ইলেকট্রনিক কনফিগারেশনে রয়েছে এবং সেই ইলেকট্রনিক কনফিগারেশন আমি যদি ওপেন করে লিখি সেটা হবে এরকম 1, 2, 3 and 4। এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, 1, 2 এটা হচ্ছে 4p and এটা হচ্ছে 4d। 1, 2, 3, 4, 5 and 6। যখন NH3 এবং En কোবাল্ট 3+ এর কাছে আসে তখন সেটা 3d অরবিটালে ইলেকট্রন ডোনেট করে এবং সেই ইলেকট্রন ডোনেশনের সময়ে 3d অরবিটাল ইলেকট্রনগুলো রিঅ্যারেঞ্জড হয়
এই রিঅ্যারেঞ্জমেন্টের সময় একটা ইলেকট্রন এখান থেকে চলে আসে এখানে, আরেকটা ইলেকট্রন এখান থেকে চলে আসে এখানে। ফলে সেই রিঅ্যারেঞ্জড ইলেকট্রনিক কনফিগারেশনটি হচ্ছে এরকম 1 2 এরকমভাবে ৬টি ইলেকট্রন রিঅ্যারেঞ্জড হয়ে গেছে। দুটো 3d অরবিটাল ভ্যাকান্ট অবস্থায় হয়ে গেছে। একটা 4s অরবিটাল ভ্যাকান্ট রয়েছে, 3টে 4p অরবিটাল ভ্যাকান্ট রয়েছে এবং একটি 4d অরবিটাল ভ্যাকান্ট রয়েছে। 4d অরবিটালগুলো সমস্তই ভ্যাকান্ট রয়েছে। En এখানে ইলেকট্রন দিয়েছে, লিগ্যান্ডগুলো এসে ইলেকট্রন দিয়েছে। লিগ্যান্ডগুলোর মধ্যে En, NH3, Cl- সবগুলোই রয়েছে। ওকে। তাহলে ইনসাইডে 3d অরবিটালটি ইউজ হয়েছে হাইব্রিডাইজেশনের সময় বন্ডিং এর জন্য। সেজন্য এখানে যে হাইব্রিডাইজেশনটি হবে সেটা হবে D2sp3 হাইব্রিডাইজেশন। এটা হবে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। যেহেতু 3d অরবিটালে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন এখানে নেই বা কমপ্লেক্সেশনের পরে এই CO3+ এ কোনো আনপেয়ার্ড ইলেকট্রন এখানে আমরা দেখতে পাচ্ছি না, সেজন্য এই মলিকিউলটা হয়ে যায় ডায়াম্যাগনেটিক। ওকে, দ্যাট মিন্স দেয়ার ইজ নো আনপেয়ার্ড ইলেকট্রন। এখন আমরা নেক্সট এক্সাম্পলে যাব। নেক্সট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে প্যারেনথেসিসের মধ্যে রয়েছে NH3। তাই NH3 এখানে লিগ্যান্ড। NH3 হচ্ছে একটা মলিকিউল, এর চার্জ হচ্ছে 0। মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে এটি ইউজ হয়েছে এখানে। নিকেল এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এর অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করার জন্য ধরে নিচ্ছে এর অক্সিডেশন স্টেট হচ্ছে X প্লাস 6 into 0 is equal to plus 2. That means 6 is equal to plus 2. নিকেল এখানে প্লাস 2 অক্সিডেশন স্টেটে রয়েছে। নিকেল হচ্ছে 3d সিরিজ ট্রানজিশন মেটাল। নিকেলের 3d অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন জানার জন্য সহজ উপায় আমি যেটা শেখাচ্ছি, আদার ট্রানজিশন মেটালের d অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে এরকম: স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল। আমরা এখানে জানি 1 2 3 4 5 6 7 and this is 8। এই d অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন আসে যখন এই মেটালগুলো +2 অক্সিডেশন স্টেটে থাকে। দ্যাট মিন্স নিকেল যখন 2+ অক্সিডেশন স্টেটে রয়েছে তখন d অরবিটালে 8টি ইলেকট্রন রয়েছে। দ্যাট মিন্স নিকেল +2 মানে এখানে রয়েছে 3d8। এটা হচ্ছে 3d অরবিটাল। এটা 4s অরবিটাল। এটা 4p and this is 4d। এখানে 8টি ইলেকট্রন রয়েছে। দ্যাট মিন্স 1 2 3 4 5 6 7 and 8। যখন NH3 নিকেল 2+ এর কাছে বন্ডিং এর জন্য আসে তখন সেটি 3d অরবিটালে ইলেকট্রন ডোনেট করে না, সেটা ইলেকট্রন ডোনেট করে 4d অরবিটালে। অর্থাৎ 4s অরবিটালে দুটো ইলেকট্রন ডোনেট করে NH3। 4p অরবিটালে এখানে ডোনেট করে 3টে NH3।
আর 4d অরবিটালে বাকি দুটো NH3 তাদের লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি একটা 4s অরবিটাল ইউজ হয়েছে, 4p অরবিটাল ইউজ হয়েছে 3টে, 4d অরবিটাল ইউজ হয়েছে 2টো। তাহলে এখানে যে হাইব্রিডাইজেশনটি হয়েছে সেই হাইব্রিডাইজেশনটি হলো sp3d2। যেহেতু 4d অরবিটালটা বন্ডিং এর জন্য এখানে ইউজ হয়েছে, সেখানে এখানে আমরা বলে থাকি আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। এখানে দেখো বন্ডিং এর পরেও এই মলিকিউলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে যেটা 3d অরবিটালে আছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক। আনপেয়ার্ড ইলেকট্রন এখানে দুটো আছে। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ব্র্যাকেটের মাঝখানে যে কমপ্লেক্স এন্টিটি রয়েছে সেই কমপ্লেক্স এন্টিটিতে একটা Cl রয়েছে। Cl এখানে লিগ্যান্ড, এটা মাইনাস হিসেবে রয়েছে। সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে কপার। এর অক্সিডেশন স্টেট ধরে নিচ্ছি x, তাহলে x প্লাস 4 ইন্টু -1 is equal to -2. That means x minus 4 is equal to -2. x is equal to 4 minus 2. That means x is equal to +2 আমরা পাচ্ছি। That means এখানে কপারের +2 অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাচ্ছি। কপার এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। কপার হচ্ছে 3d সিরিজ ট্রানজিশন মেটাল। অন্যান্য ট্রানজিশন মেটালগুলো একই রকম ভাবে আমি দেখাচ্ছি, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, রাইট? ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ডি অরবিটালে এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পেয়ে থাকি যখন এই মেটালগুলো 3d সিরিজের ট্রানজিশন মেটালগুলো +2 অক্সিডেশন স্টেটে থাকে। অর্থাৎ কপার এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। দ্যাট মিন্স এখানে ডি অরবিটালে 9টি ইলেকট্রন রয়েছে। সেটা আমি ওপেন করে এখানে দেখাচ্ছি। 1 2 3 and 4 3d অরবিটালে, এটা 4s অরবিটালে এবং এটা হচ্ছে 4p অরবিটাল। আর রয়েছে 4d অরবিটাল 1 2 3 and 4। 3d অরবিটালে রয়েছে 9টি ইলেকট্রন কপারের। তাহলে 1 2 3 4 5 6 7 8 and 9। ওকে, যখন Cl- আসে সেটা 3d অরবিটালে কোনো ইলেকট্রন ডোনেট করে না, বরঞ্চ এটা 1 4s অরবিটাল আর 3টে 4p অরবিটাল ইলেকট্রন ডোনেট করে। তাহলে দেখতে পাচ্ছি একটি s অরবিটাল ইউজ হয়েছে এবং p অরবিটাল এখানে ইউজ হয়েছে 3টে। হাইব্রিডাইজেশন সেজন্য এটা হয় sp3। sp3 হাইব্রিডাইজেশন হলে যে জিওমেট্রি আসে সেটা হলো টেট্রাহেড্রাল। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3d অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সেজন্য এটা হলো প্যারাম্যাগনেটিক। নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ব্র্যাকেট যেটা রয়েছে সেই স্কয়ার ব্র্যাকেটে প্যারেনথেসিসের মধ্যে NH3 আছে। NH3 হচ্ছে এখানে একটা লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড, এর চার্জ হচ্ছে 0। সেন্ট্রাল মেটাল অ্যাটমে এখানে জিঙ্ক, এর অক্সিডেশন স্টেট আমি ধরে নিলাম x প্লাস 4 ইন্টু 0 ইজ ইকুয়াল টু +2। তাহলে
x আমরা পাচ্ছি +2। দ্যাট মিন্স Zn এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। 3D সিরিজ ট্রানজিশনাল এলিমেন্ট গুলো আমি দেখিয়েছি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার অ্যান্ড জিঙ্ক। এই যে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো আমি লিখছি, তোমরা সবাই জানো এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো d অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন, এবং সেখানে যখন মেটালগুলো +2 অক্সিডেশন স্টেটে থাকে তখন d অরবিটালে এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। দ্যাট মিন্স জিঙ্কের ক্ষেত্রে 3d অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। সেটি আমি ওপেন করে দেখাচ্ছি। 1, 2, 3 and 4, 4s, এটা 3d অরবিটাল, এটা হচ্ছে 4p অরবিটাল, and this is 4d অরবিটাল। দশটি ইলেকট্রন 3d অরবিটালে থাকে, দ্যাট মিন্স 3d অরবিটাল কমপ্লিটলি ফিল্ড। চারটে NH3, সেই চারটে NH3 এর মধ্যে একটি NH3 4s অরবিটালে এবং বাকি তিনটে NH3 4p অরবিটালে ইলেকট্রন ডোনেট করে। সেই জন্য এখানে হাইব্রিডাইজেশন হয়ে যায় sp3। sp3 হাইব্রিডাইজেশন হলে জিওমেট্রি হয়ে যায় টেট্রাহেড্রাল। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল মেটাল অ্যাটমে কোনো রকম আনপেয়ার ইলেকট্রন নেই, সেজন্য এটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। ওকে, নেক্সট এক্সাম্পল। আমরা দেখতে পাচ্ছি এখানে স্কয়ার ব্র্যাকেট, কমপ্লেক্স এন্টিটির মধ্যে Cn মাইনাস আছে, লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে নিকেল, এর অক্সিডেশন স্টেট আমি ধরে নিলাম x, তাহলে x প্লাস 4 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -2। x ইজ ইকুয়াল টু 4 -2, তাহলে এখানে +2 অক্সিডেশন স্টেট আমরা পাচ্ছি। নিকেল যখন +2 অক্সিডেশন স্টেটে রয়েছে তখন এর d অরবিটালে 8টি ইলেকট্রন রয়েছে। সেটা আমি ওপেন করে দেখাচ্ছি এখানে। 1, 2, 3 and 4, এটা 4s অরবিটাল, এটা 4p অরবিটাল এবং এটা হচ্ছে 4d অরবিটাল। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন অ্যান্ড 8, এখানে নিকেলে 8টি ইলেকট্রন রয়েছে। যখন Cn মাইনাস আসে তখন সেটা 3d অরবিটাল ইলেকট্রন ডোনেট করে। এখানে 4টে Cn মাইনাস আছে, এর মধ্যে একটি Cn মাইনাস 3d অরবিটাল ইলেকট্রন ডোনেট করবে, কিন্তু 3d অরবিটালে এখানে কোনো ভ্যাকান্সি নেই, তাই ভ্যাকান্সি ক্রিয়েট করতে হবে, আর সেই ক্রিয়েশনের জন্য একটা ইলেকট্রন এখান থেকে চলে আসবে। এখানে রিঅ্যারেঞ্জড ইলেকট্রনিক কনফিগারেশন এরকম হবে 1, 2, 3, 4, 5, 6 and 7, 8। এখানে এই 3d অরবিটালটা এখানে ভ্যাকান্ট হয়ে গেছে। Cn মাইনাস এখন খুব সহজেই এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে পারছে। এর ফলে যে হাইব্রিডাইজেশন এখানে হয়েছে সেটা হলো DSP। এই যে D ইউজ হয়েছে একটি, S হয়েছে এখানে একটি, আর P ইউজ হয়েছে এখানে তিনটে, সেজন্য হাইব্রিডাইজেশনটি হবে DSP হবে এখানে দুটো অ্যাকচুয়ালি, কারণ 4টে Cn মাইনাস ছিল,
সেই জন্য হাইব্রিডাইজেশন এখানে হয়ে যাবে DsP2, p অরবিটাল এখানে ইউজ হয়েছে দুটো। ওকে, DsP2 হাইব্রিডাইজেশন হলে যে জিওমেট্রি অ্যাটেন্ড করে সেটা হবে স্কয়ার প্ল্যানার। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কোন জিওমেট্রি অ্যাটেন্ড করলে তার স্ট্রাকচার কিভাবে আঁকতে হয়, তার জিওমেট্রি কিভাবে আঁকতে হয় সেটা আমি দেখাবো। এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড রয়েছে Cl-, সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে নিকেল। ধরে নিচ্ছে এর অক্সিডেশন স্টেট x প্লাস 4 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -2। তাহলে x ইজ ইকুয়াল টু -4 প্লাস 4 -2, সেটা হয়ে গেল +2। দ্যাট মিনস সেন্ট্রাল মেটাল অ্যাটম হ্যাজ +2 অক্সিডেশন স্টেট। নিকেল যখন +2 অক্সিডেশন স্টেটে থাকে এর ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে? আমরা জানি 3D সিরিজের ট্রানজিশন এলিমেন্টগুলো হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল। এবং নিকেল এখানে যখন +2 অক্সিডেশন স্টেটে থাকে এটা হবে 3D8 ইলেকট্রনিক কনফিগারেশন। 3D8 এর ইলেকট্রনিক কনফিগারেশন এরকম ভাবে আমি ওপেন করে দেখাচ্ছি। এটা হচ্ছে 3D8, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, and this is 4d। Cl- যখন আসে সেটা 3d অরবিটালে কোনো ইলেকট্রন ডোনেট করে না, বরঞ্চ এটা 4s এবং 4p অরবিটালে ইলেকট্রন ডোনেট করে। 3d অরবিটাল ইলেকট্রন ছিল 1টি, 2টি, 3টে, 4টে, 5, 6, 7, 8। 4s অরবিটালে ভ্যাকান্ট ছিল সেই জন্য এখানে একটি Cl- ইলেকট্রন ডোনেট করেছে। বাকি 3টে Cl- এখানে আমরা দেখতে পাচ্ছি 4p অরবিটালে ইলেকট্রন ডোনেট করেছে। সেজন্য হাইব্রিডাইজেশন হয়েছে এখানে sp3 এবং জিওমেট্রি হয়ে গেল টেট্রাহেড্রাল। এই হাইব্রিডাইজেশন অ্যাটেন্ড করার পরে আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থেকে গেছে, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 2। সেজন্য এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। নেক্সট এক্সাম্পল, আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি সেন্ট্রাল মেটাল অ্যাটম, এখানে নিকেল, লিগ্যান্ড আছে এখানে CO। CO হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড, এর চার্জ হচ্ছে 0। সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি x, তাহলে x প্লাস 4 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, দেন x ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস সেন্ট্রাল মেটাল অ্যাটম নিকেল এখানে 0 অক্সিডেশন স্টেটে রয়েছে। নিকেল যখন +2 অক্সিডেশন স্টেটে থাকে তখন d অরবিটালে 8টি ইলেকট্রন থাকে। নিকেল যখন +2 অক্সিডেশন স্টেট থেকে 0 অক্সিডেশন স্টেটে যায় তখন 3d অরবিটালে 8টি ইলেকট্রন থাকে এবং 4s অরবিটালে 2টি ইলেকট্রন থাকে। রাইট? ওকে, তাহলে এখন এই ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি ওপেন করে লিখছি 1, 2, 3 and 4। এটা হচ্ছে 3d অরবিটাল, এটা হচ্ছে 4s অরবিটাল, এটা হচ্ছে 4p অরবিটাল, আর এটা হচ্ছে 4d অরবিটাল। d অরবিটাল এখানে 8টি ইলেকট্রন রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 and 8। 4s অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে। যখন CO আসে
বন্ডিং করার জন্য তখন এই 4s অরবিটালে দুটো ইলেকট্রন চলে আসে 3d অরবিটালে। এর ফলে রিঅ্যারেঞ্জড ইলেকট্রনিক কনফিগারেশন এখানে হয় এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। 4s অরবিটাল এখানে ভ্যাকান্ট হয়ে যায়, 4p অরবিটাল এখানে ভ্যাকান্ট হয়ে যায়, অলরেডি ভ্যাকান্ট অবস্থায় রয়েছে। তার ফলে একটা CO 4s অরবিটালে, বাকি 3টে CO 3টে 4p অরবিটালে তাদের লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে ডোনেট করে। এর ফলে যে হাইব্রিডাইজেশন এখানে আসে সেটা হবে sp3 এবং জিওমেট্রিটা হবে টেট্রাহেড্রাল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স ফরমেশনের পরে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভ্যালেন্স শেলে কোনো রকম আনপেয়ার ইলেকট্রন নেই, সেজন্য এটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। There is no unpaired electron here. Okay. নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম এখানে প্ল্যাটিনাম এবং এখানে Cr মাইনাস লিগ্যান্ড হিসেবে রয়েছে। ধরে নিচ্ছি সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট হলো x প্লাস 4 into -1 is equal to -2, then x is equal to +2. That means এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। প্ল্যাটিনাম যখন +2 অক্সিডেশন স্টেটে থাকে তখন ওই ভ্যালেন্স শেলে 5d8 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। সেটা আমি ওপেন করে দেখাচ্ছি এখানে। একই রকম ভাবে 1 2 3 and 4, then 6s, then 6p. ওকে, এখানে 6d। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি d অরবিটালে 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে সেই ইলেকট্রনগুলোকে আমি এরকম ভাবে দেখাচ্ছি। 6s অরবিটাল এবং 6p অরবিটাল এখানে টোটালি ভ্যাকান্ট রয়েছে। যখন Cn- আসে, 4টে Cn- এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা Cn- ইলেকট্রন ডোনেট করতে আসে 5d অরবিটালে। কিন্তু 5d অরবিটাল এখানে তো ভ্যাকান্ট নেই, সেজন্য 5d অরবিটালটাকে ভ্যাকান্ট করতে হয়। ইলেকট্রনগুলো এখানে রিঅ্যারেঞ্জড হয় যাতে একটা অরবিটাল এখানে ভ্যাকান্ট অবস্থায় আসতে পারে একটা Cn- এর লোন পেয়ার অফ ইলেকট্রনকে জায়গা দেওয়ার জন্য। এখানে Cn- এর লোন পেয়ার অফ ইলেকট্রন এসে জমা হয় this is 6s and this is 6p orbital. Then এখানে একটা Cn- ইলেকট্রন আসে, লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে আসে, আর আমরা দেখতে পাচ্ছি যে দুটো Cn- এখানে আছে, সেই দুটো Cn- দুটো 6p অরবিটালে ইলেকট্রন ডোনেট করে, তার লোন পেয়ার অফ ইলেকট্রনকে ডোনেট করে। এর ফলে যে হাইব্রিডাইজেশন এখানে হয় সেটা হচ্ছে dsp2 হাইব্রিডাইজেশন। কারণ একটি 3d অরবিটাল এখানে ইউজ হয়েছে, একটি 4s অরবিটাল এখানে ইউজ হয়েছে, দুটো 6 এখানে 3d অরবিটাল ছিল না, এখানে ইউজ হয়েছে 5d অরবিটাল, আর এখানে 4s ছিল না, এখানে ছিল 6s অরবিটাল, এবং এখানে দুটি 6p অরবিটাল ইউজ হয়েছে। ফলে এখানে dsp2 হাইব্রিডাইজেশন হয়েছে এবং এই হাইব্রিডাইজেশন অ্যাটেন্ড করলে যে জিওমেট্রি পাচ্ছে সেটা হলো স্কয়ার প্লানার, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি যখন কমপ্লেক্স ফরমেশন হয়ে গেছে তখন সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভ্যালেন্স শেলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভ্যালেন্স শেলে সমস্ত ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ অবস্থায় রয়েছে, সেজন্য এটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক।
নেক্সট এক্সাম্পল। এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লেক্স পেয়ারের মাঝখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে সেটা হচ্ছে Fe, এর অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি X, লিগ্যান্ড হিসেবে এখানে রয়েছে CO, CO নিউট্রাল, সেজন্য 5 into 0 is equal to 0, that means X is equal to 0. Fe এর এখানে অক্সিডেশন স্টেট হয়ে গেল 0। Fe যখন 0 অক্সিডেশন স্টেটে রয়েছে তখন ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d6 4s2। সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি এখানে ওপেন করে লিখছি। এটা হচ্ছে 3d 1 2 3 and 4, this is 4s, this is 4p, and this is 4d। 1 2 3 4 5 and 6, 4s অরবিটাল এখানে আছে। 4s অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে। যখন CO আসে তখন 3d অরবিটালে একটা CO ইলেকট্রন ডোনেট করে, বাকি তিনটি COর মধ্যে একটি CO 4s অরবিটাল ইলেকট্রন ডোনেট করে, এবং 5টি এখানে CO রয়েছে, সেজন্য বাকি তিনটে COর মধ্যে তিনটে CO 4p অরবিটাল ইলেকট্রন ডোনেট করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালে কোনো ভ্যাকান্সি নেই, কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট করতে হবে ইনকামিং যে সিওটা রয়েছে সেখান থেকে লোন পেয়ার ইলেকট্রনের জায়গা করে দিতে হবে। সেজন্য এখানে ইলেকট্রনটি কি হয়, ইলেকট্রনটি পেয়ার আপ অবস্থায় আসে, এই ইলেকট্রন এখানে চলে আসে। এই ইলেকট্রন যখন এখানে চলে এলো তখন দেখো এখানে একটা ইলেকট্রন তো পেয়ার আপ হয়ে গেল, কিন্তু বাকি দুটো ইলেকট্রন এরকম অবস্থায় রয়েছে, সেই ইলেকট্রনগুলো তো আনপেয়ার্ড অবস্থাতে রয়েছে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করো, 4s অরবিটাল কিন্তু ভ্যাকান্ট নেই, 4s অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে। 4s অরবিটালে যে দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো ইলেকট্রনকে 4s অরবিটাল থেকে সরাতে হবে, নইলে কি হবে, 4s অরবিটাল ভ্যাকান্ট হবে না, আর 4s অরবিটাল ভ্যাকান্ট না হলে CO 4s অরবিটালে ইলেকট্রন দিতে পারবে না ন্যাচারালি। সেই জন্য Fe কি করে, তার 4s অরবিটালের ইলেকট্রনগুলোকে এরকম ভাবেই রিঅ্যারেঞ্জ করে, এখানে চলে আসে একটা ইলেকট্রন আর একটা এখানে এখানে চলে আসে এখানে, ফলে নতুন করে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেটা হয় এরকম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4s অরবিটালও ভ্যাকান্ট হয়ে গেল। CO এসে একটি 3d অরবিটাল ইলেকট্রন ডোনেট করে, একটি 4s অরবিটাল ইলেকট্রন ডোনেট করে, আর 4p অরবিটালে ইলেকট্রন এরকম ভাবে ডোনেট করে। এখানে 5টি CO রয়েছে, সেই 5টি CO তিনটে সেই 5টি CO 3d অরবিটালের একটি অরবিটালটাকে ইউজ করেছে হাইব্রিডাইজেশনের জন্য, 4s অরবিটালের একটি ইউজ করেছে, এবং 4p অরবিটালের তিনটে ইউজ করেছে হাইব্রিডাইজেশনের জন্য। সেজন্য এখানে যে হাইব্রিডাইজেশনটি হয়েছে সেটা হচ্ছে DsP3 হাইব্রিডাইজেশন। DsP3 হাইব্রিডাইজেশন হলে যে জিওমেট্রি অ্যাটেন্ড করে সেই জিওমেট্রিটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটাকে শর্টে টিবিপি হাইব্রিডাইজেশনও বলা হয় বা টিবিপি জিওমেট্রিও বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই বা কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, এটা লোন পেয়ার ইলেকট্রন নয়, এটা আনপেয়ার ইলেকট্রন নেই, সেজন্য আনপেয়ার ইলেকট্রন ইজ ইকুয়াল টু 0, সেজন্য এটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক।
নেক্সট এক্সাম্পল। এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে Ag এবং লিগ্যান্ড হচ্ছে Cn-। Cn এখানে মাইনাস ফর্মে থাকে। Ag এর অক্সিডেশন স্টেট আমি ধরে নিলাম x। তাহলে x প্লাস 2 ইনটু -1 ইজ ইকুয়াল টু -1। তাহলে x ইজ ইকুয়াল টু 2 -1 দ্যাট মিন্স +1। Ag এখানে +1 অক্সিডেশন স্টেটে থাকে। Ag যখন +1 অক্সিডেশন স্টেটে থাকে তখন ভ্যালেন্স শেলে d অরবিটালে 10 টি ইলেকট্রন থাকে এবং এটি হচ্ছে 4d10 ইলেকট্রনিক কনফিগারেশন। সেটি আমি ওপেন করে লিখছি এখানে। এটি হচ্ছে 4d 1 2 3 and 4। এটি হবে 5d কারণ এখানে 4d অলরেডি আমি লিখেছি। আর এটা হবে 5s। ওকে, নাও 4d অরবিটালে 10 টি ইলেকট্রন রয়েছে, সেটি আমি এখানে লিখছি। দ্যাট মিন্স 4d অরবিটাল কমপ্লিটলি ফিল্ড। ভ্যাকান্ট আছে 5s অরবিটাল এবং 5p অরবিটাল। দুটো Cn মাইনাস এখানে আছে। একটি Cn মাইনাস 5s অরবিটাল ইলেকট্রন ডোনেট করে, আরেকটা Cn মাইনাস 5p অরবিটাল ইলেকট্রন ডোনেট করে। এর ফলে যে হাইব্রিডাইজেশনটি হয় সেটা হলো sp। sp হাইব্রিডাইজেশন হলে যে জিওমেট্রি অ্যাটেন্ড করে এই কমপ্লেক্স মলিকিউলটি সেটা হচ্ছে লিনিয়ার। কমপ্লেক্স ফরমেশনের পরে সেন্ট্রাল মেটাল অ্যাটমে ভ্যালেন্স শেলে কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য সেন্ট্রাল মেটাল অ্যাটম এখানে বা কমপ্লেক্স কম্পাউন্ডটি এখানে হয়ে যায় ডায়াম্যাগনেটিক। কমপ্লেক্স কম্পাউন্ডের নেচারটি হচ্ছে ডায়াম্যাগনেটিক, রাইট? সো ফার এই ভিডিওতে আমি অনেকগুলি মলিকিউলের ভিভিটি থিওরি অনুযায়ী কিরকম ভাবে লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে বন্ডিং করে সেটা ডিটেলস এক্সপ্লেন করলাম। আশা করছি এই ভিডিও দেখার পরে তোমাদের কাছে ভিভিটি থিওরি আরো ইজি হবে এবং কিরকম ভাবে একটা লিগ্যান্ড এসে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ইলেকট্রন ডোনেট করে তোমাদের কাছে বুঝতে সুবিধে হবে। এখানে আমি বারবার একটা কথা বলছি সব সময়, যেটা প্রিভিয়াস ভিডিওতেও আমি বলেছি, সেটা হচ্ছে যে একটা কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বা একটা কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন ভিভিটি থিওরি অনুযায়ী যে এক্সপ্লেনেশন আমরা দিয়ে থাকি সেই এক্সপ্লেনেশন সম্ভব হয় তাদের ম্যাগনেটিক প্রপার্টি ডিটারমাইন করার পরে। অ্যাজ ম্যাগনেটিক প্রপার্টি ইজ অ্যান এক্সপেরিমেন্টালি ডিটেক্টেড ফ্যাক্ট, সেই জন্য ম্যাগনেটিক প্রপার্টি ডিটারমাইন করার পরে আমরা বুঝতে পারি যে সেই কমপ্লেক্স কম্পাউন্ডে কয়টি আনপেয়ার ইলেকট্রন থাকে। সেই কমপ্লেক্স কম্পাউন্ডে কয়টি আনপেয়ার ইলেকট্রন থাকে সেটা জানার পরে সেই অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন এখানে আমরা লিখি। সেজন্য তোমরা দেখবে কখনো লিগ্যান্ড 3d অরবিটাল ইলেকট্রন ডোনেট করছে, কখনো লিগ্যান্ড 4d অরবিটাল ইলেকট্রন ডোনেট করছে, কখনো লিগ্যান্ড 4s 4p অরবিটাল ইলেকট্রন ডোনেট করছে। কেন করছে? বা কখনো আমরা দেখতে পাচ্ছি কোন কমপ্লেক্সে আনপেয়ার ইলেকট্রন থাকছে, কোন কমপ্লেক্সে আনপেয়ার ইলেকট্রন থাকছে না। সেটা কিভাবে আমরা বুঝতে পারছি? সেটা আমরা বুঝতে পারছি শুধুমাত্র তাদের ম্যাগনেটিক মোমেন্ট ডিটারমাইন করার পরে। ম্যাগনেটিক মোমেন্ট ডিটারমাইন করার পরেই যখন আমরা বুঝতে পারি যে সেই কমপ্লেক্স কম্পাউন্ডে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, সেই অনুযায়ী আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি ভিভিটি থিওরি অনুযায়ী। আবার কমপ্লেক্স কম্পাউন্ডে যখন কোনো আনপেয়ার ইলেকট্রন থাকে, তার ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু থেকে সেই কমপ্লেক্স কম্পাউন্ডে কয়টি আনপেয়ার ইলেকট্রন থাকে সেটাও আমরা বুঝতে পারি। সেই অনুযায়ী আমরা ভিভিটি থিওরি অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন লিখি।
ওকে। আশা করছি তোমরা এই কনসেপ্টটা খুব ভালোভাবে আয়ত্ত করছো। এর পরের ভিডিওতে আমি ডিফারেন্ট কাইন্ড অফ হাইব্রিডাইজেশন এর যে জিওমেট্রি গুলো আসে, সেই জিওমেট্রি গুলোর স্ট্রাকচার কেমন দেখতে হয় সেটা দেখাবো এবং সেই জিওমেট্রি অনুযায়ী কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার আমি এঁকে দেখাবো। যাতে তোমরা খুব সহজে তাদের জিওমেট্রি আঁকতে পারো। আশা করছি তোমাদের কাছে লেকচারটি সহজ লেগেছে, খুব সহজভাবে তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কাছে আমার লেকচার বুঝতে কোথাও কোনো জায়গায় অসুবিধা হয়, তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের আনসার দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।